জানেন কি মমতার শাসনে কতগুলি সরকারি স্কুলে তালা পড়েছে? পশ্চিমবঙ্গের ৩,৮১২টি স্কুলে গত শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ সালে কোনো পড়ুয়াই ভর্তি হয়নি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩,২৫৪টি স্কুলেও ছাত্র ভর্তি ছিল শূন্য। ১৫ বছরে শিক্ষাক্ষেত্রে কি পেল বাংলার মানুষ? পড়ুয়া শূন্য স্কুলের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য জুড়ে। যে মমতা এত বাংলা বাংলা করে নাকি কান্না কাঁদছেন, বাঙালি অস্মিতা নিয়ে বারবার লোক দেখানো নাটক করেন, তার শাসনে বাংলা মিডিয়ামের অবস্থাটা একবার দেখুন। রাজ্য জুড়ে বন্ধ হচ্ছে একের পর এক বাংলা মাধ্যম সরকারি স্কুল, গজিয়ে উঠছে একের পর এক ইংলিশ মিডিয়াম স্কুল। কার্যত বেসরকারীকরণ হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থার, আর তার ফলে ঘুরপথে পকেট ভরছে এলাকার বিধায়ক, তোলামূল মন্ত্রীদের। আরও একটি রিপোর্ট বলছে বাংলার ৮,২০০-র বেশি স্কুলে পড়ুয়ার সংখ্যা ৫০-এরও কম। যে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ৩০-এর কম সেগুলি বন্ধ করারও সুপারিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাহলে বুঝতে পারছেন সরকারি স্কুলের সংখ্যা আরও কমতে চলেছে রাজ্যে। মমতা ক্ষমতায় আসার পর থেকে ৭,০০০-এরও বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এদিকে ইস্তেহারে বড় বড় বাতেলা দিয়েছে তৃণমূল। মডেল স্কুল তৈরি করা হবে, স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করা হবে সহ ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, গত ১৫ বছর ধরে কি ঘুমোচ্ছিল এই সরকার? যে বাংলা মিডিয়াম, যে সরকারি স্কুল নিয়ে আমি আপনি একসময় গর্ব করতাম, সেই সরকারি স্কুলের অস্তিত্ব এখন চরম সংকটে। মা বাবারা তাদের সন্তানদের কেনই বা সরকারি স্কুলে ভর্তি করবেন বলতে পারেন? যে রাজ্যে শিক্ষকের মতো মহান পেশাও লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে খাটের নিচ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, সেই রাজ্যে শিক্ষা অনেকদিন আগেই চুলোর দুয়ারে চলে গিয়েছে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এবার সময় এসেছে জবাব দেওয়ার। সন্তানের ভবিষ্যতের জন্য এবার ভোটটা দিন, ভাতাতে ভুলবেন না। এবার হিসেব নিন ইঞ্চিতে ইঞ্চিতে।